প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে। দুর্নীতিবাদ যারা আছেন, দুর্নীতি যারা করা আছেন, তাদের সবাই তালিকা করে বাংলাদেশের জনগণকে বলতে হবে দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম, তারা আর রাজনীতি করতে পারবে না। স্পষ্ট আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 92 লক্ষ বেকার যুবকদেরকে পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে আমরা উইদাউট মর্টগেজ প্রত্যেকটা যুবককে কর্মসংস্থানের জন্য 10 লক্ষ টাকা করে ঋণ দিতে পারব। আপনারা কেন আমাদেরকে গালি দিচ্ছেন? কেন গালি দিচ্ছেন? আমাকে সেই দিন একজনে আমাদের জামাল ভাই সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, হয়তো আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে প্রধানমন্ত্রী কি হবে? তুই কি মনে করি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কিন্তু লন্ডনের তাই যদি প্রধানমন্ত্রী উচ্চারে আর হিন্দুস্তানের যদি প্রধানমন্ত্রী ভাবিত করে, তাহলে আজকে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, সাংবাদিক বন্ধু আমি এই প্রধানমন্ত্রী হব। একবারে সুপ এই জবাবের কথা। আমরা তো এটা আশা করিনি আপনি এইভাবে জবাব দেবেন। তাহলে তোরা এইরকম মনে করো যারা তো প্রধানমন্ত্রী নিয়ে যে আজকের মাহফিলের প্রধান ওয়াইস, আমি ওনার সাথে আরো অনেক বোয়ালখালীতে মাহফিল করেছি, আরো বিভিন্ন জায়গায় মাহফিল করেছি। শাইখ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আলোচক, বাংলাদেশ বেতার টেলিভিশন এবং খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ, সম্মানিত কোতোয়ালি থানা জামাত ইসলামীর আমির জননেতা জনাব আমির হুসাইন, আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দরা আছেন, সম্মানিত ওয়াইজেনে কারাম এবং জহুর হকার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত আজকের মাহফিলের দিনদার দিনদরদি তৌহিদি জিন্দাদিল আমার প্রিয় ভাইসব এবং যুবক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 1 ঘন্টা 20, 25, 30 মিনিটের কাছাকাছি আমি হজরতের কাছ থেকে ওয়াজ শুনলাম। ওনার বিষয়টা অত্যন্ত সুন্দর ছিল। আমি আজকে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেলাম, আপনারাও সবাই এসেছেন। এইরকম সুযোগ তো আগে ছিল না, এই জন্য আল্লাহর দরবারে শুকরাতান কালমা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা আসলে বড় ওজনই শুকরানা কালমা। এটা আল্লাহ তাআলা নিজে পড়তে দেরি, আল্লাহর আরশে আজিমে পৌঁছতে আর দেরি লাগে না। ফেরেশতারা খুব তাড়াহুড়া গিয়ে আল্লাহর কাছে বলে যে জহুর হকার মাঠের সিরাত মাহফিলে জামাতের গেছিলাম, আলোচকেরা শুকরাতান কালমা পাঠ করেছে। ফেরেশতারা বলবে আমরা এটা কি লিখব? আল্লাহ বলবেন এই শুকরাতান কলমার লেখার সংখ্যা তোমাদের জানা নাই। ইবনে কাসির তফসিরের মধ্যে ওরা 1 পৃষ্ঠা এটার বর্ণনা আছে সেইভাবে। এর জন্য আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা ওয়াজ শুনেছেন, তফসির মাহফিল শুনেছেন, চট্টগ্রামে তো 1981 সাল থেকে আসতেন, উনি প্রত্যেকটা মাহফিলে এই শুকরাতান কালমাটা পাঠ করতেন। এটা বড় ফজিলতের। এই জন্য আমরা সবাই মিলে একটু পড়ি, এটা নাজাতের উসিলা হবে। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, মাহফিলের ওয়াজ আপনারা শোনা, আমরা বলা, সব কিছুর সওয়াব আল্লাহ দেবেন। আর নাজাত হিসেবে আল্লাহ তাআলা আমাদের এই শুকরাতান কালমা আমরা পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে এটার উসিলায় আজকের মাহফিলে যারা এসেছি তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দেবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবার মনের তামান্না, আমরা যে এখানে ওয়াজ শুনি, হযরত উলামায়ে কেরামগণ দাওয়াতি কাজ করেন, আমাদের সবার মনের তামান্না একটি, যে আমরা একটি ইসলামী রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র আমরা চাই। এটাই হলো আমাদের মনে তা চাই। এই জন্যে যে আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বকে তাক লাগিয়ে মদিনায় মুনাওয়ারাতে এই ইসলামী রাষ্ট্রটাই কায়েম করেছিলেন। এই জন্য আমাদের সবার মনের তামান্না যে আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই। এখন আপনারা যারা উপস্থিত হয়েছে, আমরা যারা আছি,
আমাদেরকে ইসলাম সম্পর্কে আমাদের এই দেশে যারাই শাসন করেছেন, সেই ব্রিটিশ বেনিয়া থেকে শুরু করে পর্তুগিজ, ফিরিঙ্গি, মারাঠা, মগ যারাই শাসন করেছে, এই দেশের জনগণ থেকে ইসলামকে সরিয়ে নিয়েছে। তারা ইসলামকে জানার জন্য কোনো ব্যবস্থা তারা করে নাই। চারটা জিনিসের উপর ইসলাম: তৌহিদ, রিসালাত, খেলাফত আর আখিরাত। হ্যাঁ, কিছু কিছু তৌহিদ সম্পর্কে আমাদের বিশ্বাস, আলহামদুলিল্লাহ। রিসালাতের ব্যাপারে আমাদের জ্ঞান রয়েছে, কিন্তু খেলাফতের ব্যাপারে আমাদের জ্ঞান নেই। খেলাফত কি জিনিস, রাষ্ট্র পরিচালনা কি জিনিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তো সব জায়গায় মোটামুটি ভাবে যাই, ওয়াজ করি। আজকে বেশি বক্তব্য রাখবো না। আপনাদের সবার কাছে অনুরোধ করব, 36 জুলাইয়ের বিশাল এই অভ্যুত্থানের পর আজকে একটা বছর অতিবাহিত হল। আপনারা নিজেরাই সাক্ষী দেবেন, এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর 18 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের 18 বছর একটু তুলনা করে দেখেন। যারা 18 বছর শাসন করেছিলেন তারা 2008 সালে ক্ষমতায় আসার আগে ঘোষণা দিলেন বাংলার মানুষকে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে 10 টাকা কেজিতে চাউল খাও। এ ঘোষণা দেয় নাই 2008 সালে? ঘরে ঘরে চাকরি দেব আর ডিজিটাল একটি বাংলাদেশ করব। প্রিয় ভাই সব, আপনারা যারা আছেন, বাংলাদেশের জনগণের মতো পিছিয়ে পড়া জাতি পৃথিবীর আর একটিও নাই। অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়েছি, শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছি, চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে পড়েছি, বিচার ব্যবস্থার দিক থেকে সম্পূর্ণভাবে আজকে আমরা জর্জরিত হয়ে গিয়েছি। এখন বুঝতে পারছি, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে এই 1 বছরে বর্তমান যা ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেশকে পরিচালনা করেছেন 18 বছরের সাথে তুলনা করে এখন কোনো আতঙ্ক আছে দেশে? এই যে আপনারা ওয়াজ মাহফিল করছেন, কোনো পুলিশ এসে বাধা দিচ্ছে? কিন্তু 18 বছরে আমরা দেখেছি ওয়াজ হলেই প্রশাসনের পক্ষ থেকে বাধা। সম্মানিত পুলিশেরা স্টেজে আইসা ওয়াইজিনকে বলতো আপনি ওয়াজ বন্ধ করেন, ওয়াজ করা যাবে না। আপনারা পারমিশন নিয়েছিলেন একরকম, কথা বলতেছেন আরেক রকম। একটা আতঙ্কের মধ্যে 18 বছর আমরা কাটিয়েছি। আর ডিজিটালে বাংলাদেশ কি হারে হারে বুঝতে পারলাম। ডিজিটালে বাংলাদেশ মানে শেখ হাসিনা, শেখ রেহেনা 2 বোনে মিলে $268 বিলিয়ন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার, কুমার, তাঁতি, দিন মজুরের টাকায় যেই বাজেট, ওই বাজেট থেকে শেখ হাসিনা, শেখ রেহেনা $268 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। এটার নামেই ডিজিটাল বাংলাদেশ। আগে আমরা বুঝতে পারি নাই কি পরিমাণ বাংলাদেশে এখন আমাদের চ্যালেঞ্জ। আমরা যারা মুসলমান বাংলাদেশের নাগরিক, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের সমস্ত বাংলাদেশের দুর্নীতিবাদ যারা আছে, যারা বাংলাদেশের সম্পদকে ব্রিটিশ বেনিয়াদের মতো, মারাঠাদের মতো, ফিরিঙ্গিদের মতো, বার্মিজ মগদের মতো আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছিল, ঠিক ওইভাবেই 18 বছরে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। শুধু কি বিদেশে পাচার করেছে না, আজকে বিদেশে তাদের নেতৃবৃন্দরা সবাই ফ্ল্যাট কিনতেছেন, কলকাতায় বসে ষড়যন্ত্র করছেন, স্বপ্ন দেখছেন আবার আসবেন। সেই দিন ঘোষণা দিল, লকডাউন তো আমরা করেছিলাম। আপনি যে লকডাউনের ঘোষণা দিলেন 13 তারিখ, ওই রায়ের তারিখ ঘোষণা হবে বলে দিল লকডাউন বাংলাদেশ। আপনারাই বলেন, লকডাউনে বাংলাদেশের টেকনাফ থেকে চাতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইলে কোথাও
একজন মানুষও লকডাউনের জন্য রাস্তায় বেরিয়েছে না। প্রিয় ভাই সব, আজকে জহুর হকার মার্কেটে জামাতের সমাবেশে প্রিয় ভাই সব, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্রের পরিচয় তুলে ধরেছে বাংলাদেশ জামাত ইসলাম। ইসলামী অর্থনীতি কাকে বলে? বাংলাদেশ জামাত ইসলামী এই জনগণের কাছে সেটা পেশ করেছে। আর জনগণের কাছে পেশ করেই আজকে আমার দামাল ছেলেরা কোটা বিরোধী আন্দোলনে ফাইনাল বক্তব্যে তারা বলেছেন, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন মানবিক একটা বাংলাদেশ গঠন করার জন্য কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন হয়েছে। এই যে চারটা বিষয়, এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব, আমরা তো এগুলি ব্যবসা করছি না কোন রকমে। বাংলাদেশে আমরা নিজেরা দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য একটা পেশা গ্রহণ করেছি। আমরা তো ব্যবসা করতে পারছি না। সিন্ডিকেটের মাধ্যমে 18 বছর নামও হয়ে গেছে অনেকের। সিনির সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট, রৌশনের সিন্ডিকেট, বন্দরকে অপব্যবহার করে অকযোগ করে ফেলেছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বক্তব্য যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসবে। আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। প্রিয় ভাই সব, একটি ইসলামী রাষ্ট্রের জন্য আমি মনে করছিলাম মরনা ওইদিকে একটু করে যাবেন, একটু গেছিল আবার ফেরত চলে আসছে। এই যে খন্দকের যুদ্ধে আমার নবী মদিনাকে বাঁচানোর জন্য, মদিনার একটি ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমার নবী যেই খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে। আজকে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের জীবন চরিত্রকে অনুসরণ না করলে স্লোগান দিতে পারবেন ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। এই জন্য আমি বিভিন্ন জায়গায় আসতে বলতেছি, ইসলামী রাষ্ট্র আমরা যারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে নেমে পড়েছি, আন্দোলন করছি, মেহেরবানি করে দয়া করে মানুষের সামনে আমরা যারা নেতা হিসাবে, দায়িত্ব হিসাবে নিজেদেরকে এবং জামাত পরিচয় দিয়ে আপনারা যারা আছেন তাদেরকে জনগণ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত একটা গণজোয়ার সৃষ্টি করতে পারবেন না। আপনি মুখে বলবেন ইসলামী রাষ্ট্রের কথা, কিন্তু আপনার আচরণের মধ্যে ইসলামী রাষ্ট্র নাই, এটা কোনোদিনও সম্ভব নয়। এই জন্য বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলনে ভবিষ্যৎ কর্মসূচি বইটা আপনারা পড়বেন। জনগণ আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদের সবার কাছে অনুরোধ করব, এই চট্টগ্রাম মহানগরে নিয়ে বিশাল স্বপ্ন দেখেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে 41 দফা সংস্কার কর্মসূচি পেশ করা হয়েছে। এই দেশকে যদি আমরা সত্যিকার অর্থে একটি আদর্শ আইডিওলজিক্যাল স্টেট করতে চাই, এখন দুর্নীতিবাদ যারা আছেন, দুর্নীতি যারা করা আছেন তাদের সবাই তালিকা করে বাংলাদেশের জনগণকে বলতে হবে দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম, তারা রাজনীতি করতে পারবে না। আমরা সব ভুলে গেছি, 18 বছরে যা হয়েছে সব ভুলে যাচ্ছি। ঘর জ্বালাইলো, শাহাদাত বরণ করলো, ফাঁসির কাস্টে গেল, এমন কোন ব্যক্তি নাই
আলেম উলামা নাই যাদেরকে বেইজ্জত করা হয় নাই, কারাগারে নেওয়া হয় নাই। আমি আজকে সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনাদের খেদমতে আরজ করব, ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা জ্ঞান শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে হয়তো একটা অনুপ্রেরণা পাচ্ছি। আমাদের স্পষ্ট আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 92 লক্ষ বেকার যুবকদেরকে পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে আমরা উইদাউট মর্টগেজ প্রত্যেকটা যুবককে কর্মসংস্থানের জন্য 10 লক্ষ টাকা করে ঋণ দিতে পারব। কই অন্য কোন রাজনৈতিক দলের নেতা এই ঘোষণা দিতে পেরেছে? পারে নাই। তাই প্রিয় ভাইসব, আজকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা জুলুম করেছে জনগণের কাছে তাদের পরিচয় তুলে ধরতে হবে। এরা জুলুমবাজ। এই জালেমদের বিরুদ্ধে যারা জুলুম করেছে, যেই জালেম, এই জালেমদের পরিচয় বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। প্রিয় ভাইসব, আপনারা তো শুনলেন অনলাইন 17 তারিখ ফাঁসি হইয়ে দে, শুনলেন না? ও এত আস্তে করি হতে লাগবে, শুনলেন না? আমাদের নেতারা বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের বিচার করেন, কোনো অসুবিধা নাই। এই ট্রাইব্যুনালটা যেন চিরস্থায়ী হয়, আগামী দিনেও যেন ট্রাইব্যুনাল থাকে। প্রিয় ভাইসব, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার খেদমতে আরজ করব, আমরা সবাই মিলে আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেব না। আমাদের বিরুদ্ধে আপনারা অনেক বক্তব্য দিয়েছেন এই 1 বছরে। আল্লাহর ওয়াস্তে আগামী দিনের যে জাতীয় নির্বাচন, জনগণ যাকে রায় দেবে, জনগণ যাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করবে, আমরা ওপেন জামাত থেকে বলতেছি, যারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। আমাদের আমিরি জামাত বলছে, একজন এমপিও যদি না পায় আমাদের কোনো আফসোস নাই। একজন এমপিও যদি না পায় আমাদের কোনো আফসোস নাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে আমরা কাজ শুরু করব, ফাইনাল মকসুদে পৌঁছা পর্যন্ত আমরা কাজ করব। তা আপনারা কেন আমাদেরকে গালি দিচ্ছেন? কেন গালি দিচ্ছেন? আমাকে সেই দিন একজনে, আমাদের জামাল ভাই সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, হয়তো আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে প্রধানমন্ত্রী কি হবে? তুই কি মনে করিস প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী লন্ডনের তাই যদি প্রধানমন্ত্রী উচ্চারে, আর হিন্দুস্তানের যদি প্রধানমন্ত্রী ভাবিত করে, তাহলে আজকে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, সাংবাদিক বন্ধু, আমি এই প্রধানমন্ত্রী হব। একবারে সুপ এই জবাবের কথা। আমরা তো এটা আশা করিনি আপনি এইভাবে জবাব দেবেন। তাহলে তোরা এইরকম মনে করো, যারা তো প্রধানমন্ত্রী নিয়ে যে ডজন ডজন প্রধানমন্ত্রী করার মতো জামাত ইসলামীতে জনশক্তি এবং নেতা নেতৃবৃন্দরা রয়েছে। কি মনে করেন আমাদের কাছে লোক নাই? ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করার জন্য ইনশাআল্লাহ আমি একটি ম্যানিফেস্টো দিচ্ছি। আজকে মৌলানা বলেছেন হিসাব দেওয়ার জন্য। আমি এমপি হিসাবে 91 থেকে 96 যা করেছি সমস্ত হিসাব প্রিন্টেড করে জনগণের কাছে দিচ্ছি। আর 2001 থেকে 6 সাল পর্যন্ত 24 পৃষ্ঠা আজকে ফাইনাল হয়েছে প্রুফ দেখা। কতটা গম পেলাম, কতগুলা টাকা পেলাম, কতগুলো স্কুলের এমপিও করেছি, কত রাস্তা করেছি, কত ঘাট করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, কতটা পায় পেয়েছি, কিভাবে হিসাব সব 2001 সাল থেকে 6 সাল, 91 থেকে 96 দুইবারের এমপির হিসাব ইনশাআল্লাহ জনগণের কাছে অতীতেও পেশ করেছি। আগামী নির্বাচনের আগে এই নভেম্বরের শেষ সপ্তাহে আপনাদের কাছে ইনশাআল্লাহ পেপারের মাধ্যমে আপনাদের খেদমতে পেশ করব। তা আপনারা কেউ সাহস করে বলেন এখানে যারা এমপি হয়েছিলেন যে আমরা হিসাব দেব? হিসাব দিতে পারবেন না, কারণ এত লুট করেছেন। শুধুমাত্র একবার এমপি, বাপ রে বাপ, 2000 কোটি টাকার মালিক। রাজনীতি মানে টাকা কামানোর একটি বিশাল উপায় হলো রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে বিশ্বাস করি না।
আমরা রাজনীতি করি না, আমরা এই দেশের খেটে খাওয়া বোকা রাঙ্গা, আমাদের কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জলদার, জেল্লা সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তির একমাত্র ঠিকানা হচ্ছে ইসলামী অর্থনীতি। তাই আপনারা যারা আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। বহুত দিন বাদে চিটং শহর জামাতের দাওয়াত ফাইলাম, আরেকখান সিরাত মাহফিলত ফাইলাম। সম্মানিত ভাই সব, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এইখানে যারা যুবক বিয়া করেন না, এটা বললে আবার লাইফ হয়ে যাবে। আমি যেমন বিয়া করে এটা বলবো না, যুবক যারা, তারা একটু দাঁড়ান দেখি। যারা যুবক তারা একটু দাঁড়ান, যারা যুবক তারা দাঁড়ান। দেখেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতিতেই প্রমাণ হয় আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। কারণ আমার আবু সাইদ যুবক রংপুরে গুলির সামনে বুক উঁচিয়ে বলেছে, বুকের ভিতরে তোমর জ্বর, বুক পেতেছি গুলি কর। আমার যুবকেরা আগামী নির্বাচনে আবু সাইদের রক্তের সাথে রক্তের কণিকার, সেই রক্ত কণিকা আপনাদের মাধ্যমে প্রবাহিত হবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এত বছর আপনারা যে মাহফিল করেছেন, সিরাত করেছেন, সেটার রেজাল্ট হবে আগামী নির্বাচন। আমাকে আপনারা দোয়া করবেন। সময় অনেক হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আরো আসবো। আচ্ছা, এখন তো মাহফিলের আতিথ্য যেভাবে দত শুরু হয়ে, মানে ডেলি 2-3টা করে দাওয়াত শুরু হয়েছে। আর কোতোয়ালি চানের আমিরিয়ত বউ রইয়ে ওরা বেগুনে চিনন নেই। আচ্ছা, ও অনেক কাতি আছে, আরো সামনে যান। আমাদের আমির ভাই, কোতোয়ালি চানার আমির, আমি সবাইকে বলতেছি, আমাদের এই কোতোয়ালি চানার আমির লেখাপড়ায় বলেন, চরিত্রের দিক থেকে বলেন, তাকওয়ার দিক থেকে বলেন, ইসলামী জ্ঞানের দিক থেকে বলেন, আমার মনে হয় কেউ প্রশ্ন করে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের যেই সমস্ত নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীতে আছে। এবং জামাত ইসলামীতেও কেন্দ্রীয়ভাবে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলন করার কারণে সেই দিন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে ফাঁসির রায় দিয়েছিল তখনকার সরকার, শুধুমাত্র কাদিয়ানীদের কাফের ফতোয়া দেওয়ার এই আন্দোলন করার কারণে। আর আজকে আপনারা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেজে উঠলো যে আপনি আগে বলেন কাদিয়ানি রে, আপনি কি কো? আরে কাদিয়ানিতে তো আমরা তালাক দিছি 1941 সালে, আমরা তো কাফের অলরেডি ফতোয়া দিয়ে দিয়েছি, আপনারা দিচ্ছেন মাত্র এখন। সম্মানিত ভাই সব, আপনারা যেহেতু জামে মসজিদের পাশে, আমি জামে মসজিদ সম্পর্কে আপনাদের সামনে 2 মিনিট কথা রাখতে চাই। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের ছেলে শাহ সুজা আমাদের এই চট্টগ্রামের এই জামে মসজিদটা, এই জামে মসজিদের ছোট্ট যেই মসজিদটা আছে সেইখানে বাদশাহ সুজার মেয়ে এবং স্ত্রীকে বন্দী করেছিল। নির্যাতন সহ্য করতে না পেয়ে শাহ সুজার মেয়ে এই মসজিদের ভিতরে আত্মহত্যা করেছিল। শাহজাহানের পুত্র শাহ সুজা, তার স্ত্রীও এইখান থেকে যখন তাকে গ্রেপ্তার করে বার্মা পাঠিয়ে দেওয়া হচ্ছে, প্রতিমধ্যে স্ত্রীও ইন্তেকাল করেছিলেন। এই জামে মসজিদের বয়স 550 বছর। ইরানিয়ান কবি এই জামে মসজিদ দেখেই বলেছিল এই মসজিদ হচ্ছে সানিয়ে মক্কা। আমরা এই মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা যদি পার্শ্ববর্তী জহুর হকার মার্কেটে আপনারা আছেন, জানেন আমাদের ধর্ম উপদেষ্টা সহ আমরা উদ্বোধন করেছি। চট্টলার মানুষকে যারা আছে তাদের সবাইকে আমরা জানিয়ে দিয়েছি। তবে বড় দুঃখ হলো এই জামে মসজিদের সম্পত্তি হলো 3 একর, আর এখন শুধুমাত্র 2 একর নাই, এখন মাত্র 1 একর আছে। উমেদ খাঁ
অর্থাৎ শাহ সুজার নাতি, অর্থাৎ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উমেদ খাঁ 3 একর জায়গা দিয়েছিল, 2 একর জায়গা আমরা মুসলমানেরা সব কিছু দখল করে ফেলেছি, 1 একর এখন আছে। আমরা কারোর সাথে ঝগড়া করব না, জায়গাও দখল করতে যাব না। আপনারা যদি স্বেচ্ছায় ছেড়ে দেন ভিন্ন কথা, বড় বড় মার্কেট করেছেন, আমরা মার্কেটও ভাঙব না। 1 একরের উপরেই আমরা এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন একটা জামে মসজিদ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর মেহেরবানি, সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতার আশ্বাস আছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা আজকে যে মাহফিলে এসে বিশেষ করে জামাত নেতৃবৃন্দরা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি একটু অসময়ে এসেছি, আসলে কি করব, আমার অনেক কাজ তো, এই জন্যই আমি টেলিফোনও বলেছি আজ আমার তো অনেক কাজ আছে। তাও আজকে শুধুমাত্র আপনাদের মোহাব্বতে আসলাম, তাহলে আমাকে থাকার কথা ছিল অন্য জায়গায় মাহফিল। দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের